কি খুঁজছেন? আমার পেনশন বইটা কোথায়? আপনার পাঞ্জাবি গুলো তলায় আছে। পেনশন তুলতে যাচ্ছেন? যাই, সময় তো হয়ে গেল। সময় কেমন করে যে যায়। মাঝে মাঝে আমার তো মনে হয় সময়টা যায় না কেন। ফেরার পথে ভাবছি মিউনিসিপাল ট্যাক্সটা দিয়ে আসবো। একটু পোস্ট অফিস হয়ে আসবেন? কেন? খোকার যদি চিঠি থাকে একটু দেখে আসতেন। চিঠি দিলে ও এমনি এসে যেত। তোমার ছেলে বউ চিঠি লেখেনি। আহা, ভুল করে পোস্ট অফিসে পড়েও থাকতে পারে তো। চশমার খাপটা দাও। দুলাল কই? বাড়িতেই আছে। কেন? ওকেই বরং পাঠাও, দেখে আসুক পোস্ট অফিসে। সামান্য ঠিকানার ভুলেও অনেক সময় চিঠি পড়ে থাকে। দুলাল, ও দুলাল। আসে ফুপা। জ্বর আছে? কি জানে, ও আর ছাড়বে না। অত হতাশ হও কেন? নেই তো? নেই, আবার আসবে। ওই ওষুধটা আছে? ফুপা আমাকে ডেকেছেন? শোন, আমি বেরোচ্ছি, পেনশনটা তুলে একটু ব্যাংকে যাব। তুই বাবা একটু পোস্ট অফিসে গিয়ে দেখে আসিস তো খোকার কোনো চিঠিপত্র এসে পড়ে আছে কিনা। জি। আর শোন, তোর ফুপুকে একা ফেলে যাস না, বুয়া এলে তারপর যাস। জি। বুয়া এলো বোধ হয়, দেখ তো। যাই। শোনো, ছেলের ওপর অভিমান করে শরীরের অযত্ন করো না। সময় মতো ওষুধটা খেও, এটাই নিয়ম। ওরা ওখানে ব্যস্ত থাকে, আমাদের কথা ভাববার সময় কোথায়। যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন তো বাঁচতে হবে। ভালোভাবে বাঁচাটা আমাদের হাতে। কাকে চান? রশিদ সাহেব বাড়িতে আছেন? জি আছেন। আপনি? আপনি আমাকে চিনবেন না, তার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল, আমাকে একটু ডেকে দেবেন? আপনি আসুন। তারপর আপনি বসেন, আমি ডেকে নিচ্ছি। তুমি শুধু শুধু কাঁদো। ছেলেমেয়েরা বড় হলে দাবি রাখতে নেই, তারাও তো স্বাধীনভাবে থাকতে চায়। আমি তো টাকা পয়সা চাই না। কাছে তো রাখতে চাও, কিন্তু তারা যে দূরে থাকতেই পছন্দ করে।
ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা কথা আছে। মনটা শক্ত করো, বাকি জীবনটা আমাদের এভাবেই কাটাতে হবে। পূর্বপুরুষের এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমাদের থাকতে হবে। ফুপা, কিরে বউ আসেনি? না ফুপু, ফুপা আপনার কাছে একজন মহিলা এসছেন। আমার কাছে কি চায়? নিশ্চয়ই কোনো ফ্ল্যাট কোম্পানির লোক হবে। এদের জ্বালায় আর পারা গেল না। না ফুপা, দেখে মনে হয় কোনো ফ্ল্যাট কোম্পানি না, কি জানি কি জরুরি কাজ এসছে। চল দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি স্যার খুব অসুবিধায় পড়ে আপনার কাছে এসেছি। অসুবিধাটা কি জানতে পারি? স্যার বসে বলি। বসেন আপা, আপনি বসেন। থ্যাংক ইউ স্যার, আপনি বসেন। বলেন কি ব্যাপার? একটা বাসা স্যার আমার খুব প্রয়োজন। বাসা? এখানে বাসা কোথায়? স্যার আপনার বিরাট বাড়ি খালি পড়ে থাকে, দুটো রুম আমাদের ভাড়া দিলে সত্যি খুব উপকার হয়। আমার ঘর খালি পড়ে আছে এ কথা আপনাকে কে বলল? স্যার আপনার প্রতিবেশীদের কাছ থেকে শুনে এসেছি আপনার বিরাট বাড়ি খালি পড়ে থাকে। স্যার দয়া করে যদি ভাড়া দেন আমাদের সত্যি খুব উপকার হয়। দুঃখিত, আপনি আসতে পারেন। স্যার দুলাল। স্যার আমি আমার অসহায় অবস্থাটা বোধহয় আপনাকে বলতে দুলাল, পারিনি। দরজাটা বন্ধ করে দাও। স্যার বাড়িওয়ালা 1 তারিখে আমাকে লাস্টে স্যার স্যার আপা আপনি জানেন ফুপা বাড়ি ভাড়া দেবেন না। একটা বাসা যে আমার কি প্রয়োজন, আমি যে কি করি। আপা এই সামনের 21 নম্বর একটা খালি আছে, দেখতে পারেন। ভাই দেখতে কি আর বাকি রেখেছি? এই যে পেপার। কিন্তু ভাইজান হ্যাঁ। এত টাকা আমি কোত্থেকে দেব বলুন? আমি বড় আশা নিয়ে এসেছিলাম আপনাদের এখানে। আমার একদম। কি হলো? আপনি এখনো যাননি? স্যার আমার কথা। আমি বাড়ি ভাড়া দেব না। আপা আপা আপনি যান, ফুপা রেগে গেলে খুব খারাপ হবে। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ফুপা ওনার মানে সত্যি খুব অসুবিধা। দুলাল, জি। দরজাটা লাগিয়ে দে। আর হ্যাঁ, পোস্ট অফিসে যেতে ভুলিস না। জি। আপনি আবার এসছেন? কি করব ভাই, উপায় নেই। আজকের মধ্যে একটা বাসা আমাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু ফুপা তো বাসায় নেই। অসুবিধা নেই, খালাম্মা। খালাম্মা? খালাম্মা মানে আপনার ফুপু? হ্যাঁ, উনি আছেন কিন্তু খুব অসুস্থ। অসুস্থ? একটু একটু কথা বলা যাবে না ভাইজান? একটু কথা? আচ্ছা আপনি বসেন, আমি দেখছি। হ্যাঁ আমি বসছি, আপনি আমাকে নিয়ে ভাববেন না। হ্যাঁ ঠিক আছে, এইখানে একটা সই করে।
ছেলের খবর কি? আগের মতোই, চিঠিও লেখে না, উত্তরও দেয় না। আইরিশ বউ না? হ্যাঁ, আইরিশ। এরা খুব সেলফিশ, ওই যোগাযোগ করতে দেয় না। আপনারা একবার ঘুরে আসেন। দেখি, আসি। আচ্ছা, আবার ব্যাংকে যেতে হবে। স্বামী কি করে? একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো অফিসার। অফিস এখান থেকে একদম কাছে খালাম্মা, একেবারে পায়ে হেঁটেই যেতে পারবে। বাড়িওয়ালা হঠাৎ উঠিয়ে দিচ্ছে কেন? বোধহয় বেশি ভাড়ার ভাড়াটিয়া পেয়েছে। খালাম্মা, আপনি বললে খালুজান না করতে পারবেন না। আপনারা তো নিজের বাড়িতে থাকেন, একটা বাড়ি পাওয়া যে কি কষ্টকর খালাম্মা। এই দেখুন, কাগজ হাতে নিয়ে ঘুরছি। ঠিক আছে ঠিক আছে, দেখি ওনাকে বুঝিয়ে বলি। আসলে একরোখা মানুষ তো, কিছুই বুঝতে চায় না। আমি তাহলে আজ আসি খালাম্মা, আমি কিন্তু কাল এসে আবার খবর নিয়ে যাব। আচ্ছা আল্লাহ, এই আরে আরে মেয়ে করে কি? আরে আমি আসি খালাম্মা। আচ্ছা আচ্ছা। আসেন, না? চিঠিটা শেষ করে নিয়ে আসছি। কাকে লিখছেন? ওটাতে? না, কাকে লিখছেন? পানির মিটারটা নষ্ট হয়ে গেছে, ওয়াসাকে বদলে দেওয়ার জন্য লিখছি। নাও, ওষুধটা খেয়ে নাও। খামাখা ওষুধ খেয়ে কি লাভ? আবার সেই একই কথা। নাও, ওঠো। নাও। পানের বাটাটা দেন তো। এত রাতে আবার পান খাবে? দেন না। ওই মেয়েটা আজ আবার এসেছিল। শুনেছি, দুলাল বলছিল। বেচারারা বড় মুশকিলে পড়েছে। দিয়ে দেন না দুটো ঘর, পড়েই তো আছে। একা একা ভালো লাগে, তাই পোড়ো বাড়ির মতো লাগে।
মানুষজন না থাকলে বাড়ি ঘর দিয়ে কি লাভ? তার চেয়ে বরং ওই ফ্ল্যাট ওরাদের দিয়ে দিলে বাড়ি ঘর ভরাট হতো, কত মানুষজন আসতো। বদুল নাহার, জি। আর কখনো ওই কথা মুখে আনবে না। বলতে তো চায় না, তবু মন মানে না। আমাকে পান দিলে না? রাগ করেছ? ঠিক আছে, ওদের ভাড়াটা দিয়ে দিও, কিন্তু আর কখনো অ্যাপার্টমেন্টের কথা বলবে না। কি হলো, আবার উঠছো যে? আপনাকে পান বানিয়ে দিই, বাটাটা দেন। এটা তো খুব ভারী ভাইজান। হ্যাঁ, পুরোনো দিনের জিনিস তো, বংশগত ভাবে পাওয়া। ও, বংশগত ভাবে পাওয়া সব জিনিসই ভারী হয় ভাইজান। কিরকম? এই যে বাড়িটা কত পুরনো, অথচ ফুপা এটাকে লড়াতেও পারে না, সরাতেও পারে না। বাড়ি আবার সরাবে কি করে? কথার কথা আর কি, ওই যে বংশগত ভাবে পাওয়া, ওজন খুব বেশি, হেভি, নট নরঞ্চরণ। আসলে পুরনো জিনিসের প্রতি মায়াই বেশি। আপনি তো সুন্দর করে কথা বলেন, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আসলে ভাইজান বুদ্ধি তো মেলা, কিন্তু বিয়েতে 3 বার অ্যাপিয়ার করেও বিফল। কেন জানেন না? ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। না তা নেই। চলেন, হ্যাঁ, এবার খাটটা বেডরুমে বসাই। ও তার আগে একটা কথা, ওটাও কি বংশগত ভাবে পাওয়া? হ্যাঁ, তাহলে একটু বসেন, পানি খেয়ে দম নিয়ে নেই। বসেন বসেন বসেন। ও আসবো খালা? এসো মা, এসো। কোনো অসুবিধা হচ্ছে? না খালা, কোনো অসুবিধা হচ্ছে না, আমি ওই ঝুল ঝাড়ুটা নিতে এসেছিলাম। ও, নিয়ে যাও। দুলালকে বলো। দুলাল ভাই তো মুকুলকে সাহায্য করছে। ও খালা, মুকুল কিন্তু আমার হাজবেন্ড। ও আচ্ছা। বুয়া বোধহয় এখনো আসেনি, তাই না? না, আসেনি তো। এই খালা খালা, একটা জিনিসটা আপনার কাছে রাখতে হবে। কি? এই তেমন কিছু না, আমার এই যে কিছু গহনা আছে আর এই টাকাগুলো। না 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 না, আমি এসব রাখতে পারবো না, যদি হারিয়ে টারিয়ে যাই। হারাবে টারাবে ব্যাপার কি? কিচ্ছু হারাবে না, রাখুন তো আপনার কাছে। আমি সবকিছু গোছগাছ সেরে আপনার কাছ থেকে নিয়ে যাবো। আরে আমি আসছি। সীতা, শোনো শোনো। দোল ভাই, হ্যাঁ আপনি যান। আচ্ছা, এই দুলাল ভাই, হ্যাঁ? আপনি ওই যে দুলাল ভাইকে একটা কাজে পাঠাচ্ছি। কেন? আজকে তো দুপুরে কিছু রান্না বান্না হয়নি, একটু খাবার নিয়ে আস। আমি তো যাচ্ছি, ভাইজান আগেই বলেছে। ঝুল ঝাড়ু কই? ভুলে গেছি আমি। আমি আনছি, তুমি তোমার জিনিসপত্র গোছাও। দুলাল ভাই চলেন। চলে তোষক বিছিয়েছে। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে ওঠে খটখটে। কে? জি আমি। আমি? আমি কে? জি আমি মুকুল, স্নিগ্ধার হাজবেন্ড, আপনাদের ভাড়াটিয়া। ও স্যার, আবার কি? ঝুল ঝাড়ুটা। ঝুল ঝাড়ু? ঝুল ঝাড়ু আবার কি? ঘরে অনেক ঝুল জমে আছে, মাকড়সা একদম নেটওয়ার্ক করে ফেলেছে। নিয়ে যান। আপনি যদি একটু কষ্ট করে। দেখেন তো, স্নিগ্ধা বলছিল। এই যে কি ব্যাপার? ঝুল ঝাড়ু। ধন্যবাদ খালাম্মা, এক্ষুনি দিয়ে যাব।
ধন্যবাদ। স্টুপিড। কি সুন্দর জোড়া, তাই না? ওষুধ খেয়েছো? খেয়েছি খেয়েছি। ওরা বর্ব কি সুন্দর দেখতে, দেখেছেন? দেখলে বুকটা জুড়িয়ে যায়। খালাম্মা বলে কি সুন্দর করে ডাকে। আপনি কোথায় যান? একবার যাই, দেখে আসি ওদের। বলে গেল মাকড়সায় নাকি নেটওয়ার্ক করে ফেলেছে। ছবিটা একটু দাও হাতে। কই দাও না ছবিটা, কি হলো? এই না খালুজি আর আপনি? হ্যাঁ, তোমাদের মাকড়সার নেটওয়ার্ক দেখতে এলাম। জি। মুকুল সাহেব কই? মুকুলই তো নাম নাকি? হ্যাঁ জি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এরই মধ্যে তো বেশ ভালোই গুছিয়ে ফেলেছো। খালুজি বসুন না। না, বলবো না। শোনো, বাড়ি ভাড়া দেওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। শুধুমাত্র তোমাদের খালাম্মার ইচ্ছাতেই বাড়িটা ভাড়া দিতে হলো। এই বাড়িটা আমার তীর্থস্থানের মতো। এই বাড়িতে আমার দাদা জন্মেছেন, আমার বাবা জন্মেছেন, আমিও জন্মেছি। আর এই ঘরটা, এটা ছিল আমার খোকার আতুর ঘর। সর্বশান্ত হয়ে ছেলেকে বিদেশ পাঠালাম লেখাপড়া করতে, ছিল না। বাবা মাকে ভুলে সেখানেই থেকে গেল। এই ঘরটা খোলার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, কিন্তু তোমাদের দেখে তোমাদের খালাম্মা মায়ায় পড়ে গেলেন, তাই খুলে দিতে হলো। বেইমানি করো না, বাবা মার সঙ্গে কোনোদিন বেইমানি করো না। এনেছি ভাইজান। কি? জি, বিরিয়ানি ভাইজান। বদরুন নাহার, কি হলো? তুমি সত্যিই বুড়ো হয়েছ। কেন, কি হলো? ওরা আজ প্রথম এলো, বাড়িতে চুলো জ্বলেনি, খাবেটা কি? কারা? আরে ওই যে ওই কি নাম ওর, ওই স্নিগ্ধার বকুল। বকুল না, মুকুল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুকুল মুকুল। তা তুমি কোথায় যাচ্ছ? আমি আসলে ভেবেই দেখিনি, আজ আবার ফুয়াটাও আসেনি। তোমাকে আর ভাবতে হবে না, ওরা ব্যবস্থা করে ফেলেছে। কি করেছে? তোমার ওই উজবুক ভাইপোটাকে দিয়ে বিরিয়ানি আনিয়ে খাচ্ছে। শোনো, একটু পান দাও। বুঝলেন আপা, ফুপা যেমন ভালো তেমন মেধাবী। খুব রেগে গেলে আমাকে গাথা ছাড়া রাখে না। প্রথম দিন যে আমি কি ভয় পেয়েছিলাম, ওরে বাপ রে বাপ। আর একদিন এক লোককে ছাতি নিয়ে মারতে দৌড়িয়েছিল। কেন? এখানে ফ্ল্যাট বানাতে চায়, কয়েক লক্ষ টাকা বায়না দিতে এসেছিল। বাপ রে বাপ, সেদিন যদি ফুপাকে দেখতে। সেদিন দেখিনি, তবে আজ ঝুল ঝাড়ু আনতে গিয়ে যা দেখেছি তাতে আমার ফিট লাগার অবস্থা। গাদা রেখেছে? না, তা বলেনি। বলবে, ওয়েট করেন, বলবে। তুমি এক কাজ করো, ওদের রাত্রে খেতে বলো। আচ্ছা, আমি দেখি বাজারে যে কিছু পাই কিনা। উজবুক কে? কে আবার? তোমার ওই ভাইপো। ওরা বললো আর উনি ড্যারেং ড্যারেং করে বিরিয়ানি আনতে চলল। তুমি হাসছো? হ্যাঁ, কি করো কি করো কি করো? না না, মাথাটা তুমি খাও। হ্যাঁ, খালু আপনাকেও খেতে হবে। না না না,
আরে কি করো? কথা শোনে না, তুমি খাও, তোমার খালুজান নিজেই নিয়ে খাবে। কোনো অসুবিধা নেই খালাম্মা, আমার অভ্যেস আছে। বাবাকে আমি তুলে না দিলে তার খাওয়াই হতো না, তাই না? আপনারা শুধু শুধু ঝামেলা করলেন, আমরা কিন্তু চুলা টুলা সবকিছু গুছিয়ে ফেলেছিলাম। কিসের ঝামেলা বাবা? আপনার কাছে ঝামেলা মনে হলেও আমাদের কাছে না। ফুপা আমাদের সেরকম মানুষই না। দুলাল, জি ফুপা। খাও। দুলাল ভাইকে একটু ভাত তুলে দাও না। তুমি দাও না। দেন ভাইজান, একটু ভাত দেন। এবার তুমি বসো মা। হ্যাঁ, যাও খাও, তুমি খেয়ে নাও। এইবার আমি আপনার ব্যাস ব্যাস। দেখতে এলাম তোমাদের সংসার। স্নিগ্ধা, স্নিগ্ধা, খালাম্মা এসেছেন। আপনি বসুন না, ও আসছে। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। আপনার ছেলে তো শুনেছি বিদেশে। হ্যাঁ বাবা, বিয়েও করেছে বিদেশি, একমাত্র সন্তান, অথচ যাকে। তুমি কি অফিসে যাচ্ছ বাবা? জি খালমা, সকালে বাজার করে এনেছি, রান্না হয়েছে, এখন খেয়ে রওনা দেবো। বলো কি এত তাড়াতাড়ি? কই স্নিগ্ধা কোথায়? স্নিগ্ধা, আমি তোমাদের জন্য একটু হালুয়া এনেছিলাম। দেখো দেখো, স্নিগ্ধা, স্নিগ্ধা, দেখো খালাম্মা তোমার জন্য কি নিয়ে এসেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম খালাম্মা। এই তুমি খালাম্মাকে এখানে বসেছো কেন? খালাম্মা আসুন, ভেতরে আসুন। এই তোমার খাবার দিয়েছি, যাও খেয়ে নাও। না না না, আমি বরং এখন যাই, তুমি ওকে খাওয়াও, আমি পরে আসবো। আপনারা কথা বলুন, আমি খেয়ে নিচ্ছি। আসুন খালাম্মা। না মা, আমি এখন যাই, তুমি বরের কাছে যাও, খাওয়াও কে, আমি পরে আসবো, পরে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। অফিস যাচ্ছ? জি। আপনি এত বেলা করে জগিং করছেন? প্রেসারের ওষুধ খাই তো, ভোরে উঠতে পারি না। আমি উঠিয়ে দেবো। তুমি? আমি 365 দিন ভোরে উঠি। 365 দিন? কালকে থেকে আমি উঠিয়ে নেব। ভোরের বাতাস না পেলে জগিং এর ফলই অর্ধেক হয়ে যায়। আসি খালুজান। আচ্ছা, এসো বাবা। তুমি খুব লক্ষ্মী বউ। একদিনে আমি অবাক হয়ে গেলাম, অমন যে রাগী মানুষটা কেমন কিছু হয়ে গেল। তা তো বুঝলাম, কিন্তু এই অবেলায় আপনি শুয়েছিলেন কেন? আজকাল আমার শরীরটা ভালো যাচ্ছে না রে মা, কত রোগ যে ধরেছে, ইদানিং পেটের ব্যথাটা বড় জ্বালাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? কত আর দেখাবো, টাকা পয়সাও নেই, এই বাড়িটাই সম্বল, আর ছেলে তো থেকেও নেই। আমি আপনাকে নিয়ে যাব। কোথায়? ক্লিনিকে। কিন্তু আহা খালাম্মা, টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা করবেন না, আমার ওরা খুবই পরিচিত। দেখি, এর মধ্যে দেখা দেখি কিছু নেই, আপনি আমার সঙ্গে যাচ্ছেন।
বসে তুমি এত কিছু শিখলে কি করে? হ্যাঁ, বাবার কাছ থেকে। বাবা আমার স্কুল মাস্টার, প্রচুর পড়াশোনা। তা তোমাকে দেখলেই বোঝা যায়। স্নিগ্ধাও খুব গুণী মেয়ে, এমএ পাস, অথচ বলে কিনা ঘর সংসারই তার প্রধান কর্ম, ওসব পাস টাস কিছু না। আশ্চর্য। শরবত? হ্যাঁ, শরবত। শরবত কি হবে রে কাকা? তা তো জানি না ভূপাদান, স্নিগ্ধা পাতেন। কি মুকুল বাবু, লেবুর শরবত, জগিং এর পর লেবুর শরবত অত্যাশ্চর্য ফল হয়। না 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 ভূপা, এখন না, আগে বিশ্রাম, তারপর ডান পা, ডান পা বাম দিকে, হাত দুটো চড়ানো, বাম পা। ভাই আসেন এক্সারসাইজ করি। না ভাইজান, ওটা হবে না। ওই খামোক্ষা ঘাম ধরনের আমি কোনো যুক্তি খুঁজে পাই না। তা থাকো টাকা। মুকুল বাবু। জি খালু যান, খুব ভালো লাগে। আহা, কতদিন চিত হয়ে শুয়ে আকাশ দেখি না। হ্যাঁ, কি সুন্দর। খালাম্মা, আপনি শুয়ে পড়েন, আমি মশারিটা ঠিক করে দিচ্ছি। বাতিটা নিভিয়ে দিয়ে যাস মা। শুয়ে পড়ুন। চেক।
আবার চেক। ঠিক আছে, আর এক হাত হয়ে যাক। আর খেলেন না বাবা, হ্যাঁ পারবেন না। মুকুল ভাই অনেক বড় খেলোয়াড়। আরে সন্তানের কাছে হারার মধ্যে একটা গৌরব আছে। ঠিক আছে, আর এক হাত হয়ে যাক। না খালু, আজ আর নয়। হ্যাঁ, এখন প্রেশারের ওষুধ খাবেন, কাল সকালে আবার জগিং যান। সে তো ঠিক আছে, কিন্তু আণবিক বোমার সিদ্ধান্তটা এখন চূড়ান্ত হলো না। চূড়ান্ত তো হয়ে গেছে। আমার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান দুইজনেরই পারমাণবিক শক্তি থাকা উচিত, তাহলে আমি সুপার পাওয়ারদের জুজুর ভয় থাকবে না। তা থাকবে না ঠিকই, কিন্তু পরনে নেমটি থাকবে। এই সিদ্ধান্তটা আগামীকালকে নেওয়া হবে। এখন আপনি শুতে যাবেন। গুড নাইট খালু। গুড নাইট। চলো আমরা আছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ দুলাল ভাই। এবার কোন ডিপার্টমেন্টকে চিঠি লিখছেন? তিতাস গ্যাস না দেশা? মানে ছেলের উত্তর আর পাবেন না, খামাখা কষ্ট করছেন। নেন, পারলেন। ছেলেকে চিঠি লিখছে, তুমি কি করে বুঝলে? ওদের দেখার পর থেকে জানটা আরো বেশি করে পুড়ছে। সবই কপালের লিখন। বাড়ি ঘর ভর্তি মানুষজন থাকলে কি যে আনন্দ, ওরা এই এক মাসই আমাদের বুঝিয়ে। আশ্চর্য। বাড়িটা দিয়ে দেন না ফ্ল্যাট বানাতে, চারিদিকে লোকজন ভরা থাকতো। কি লাভ স্মৃতি আঁকড়ে থেকে। মাঝে মাঝে তুমি বড় নির্দয় হও বধূ। আমাকে এই স্মৃতির ভবন ভাঙতে আর কোনোদিন তুমি বলবে না, প্লিজ, দোহাই তোমার। আসবো খালুজান? এসো এসো। এই মাসের বিলগুলি দিন তো, আমি পিয়ন দিয়ে পাঠিয়ে দেবো। আমারগুলো আজ নিয়ে যাবে। কেন, দুলাল তো আছে। দুলাল ভাইকে আমি কম্পিউটার শিখতে লাগিয়ে দিয়েছি, উনাকে পাবেন 3টের পর। গাধাটা কম্পিউটারের কি বুঝবে? খুব বুঝবে, দুলাল ভাই বুদ্ধিমান ছেলে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। যে ইলেকট্রিক বিল আর এই গ্যাস বিল আর এই টাকা। স্নিগ্ধা কোথায়? ঘরদোর ঝাড়পোছ করছে, ওটাই ওর নেশা। কেন খালুজান? না, তোমার খালার আবার জ্বর এসেছে, একটু খোঁজ করছিলেন। আচ্ছা, আমি ডেকে দিয়ে যাচ্ছি। খালা আয় না, বস। কি ব্যাপার, আবার জ্বর এলো কেন? তুই জানিস তোর ডাক্তার কি বলে? ডাক্তার তো বললো কিছুই নেই। আমার মনে হয় মাঝে মধ্যে এমনিতেই। না রে মা, এমনি অসুখ না, সে হচ্ছে শেষ ডাক। খালা, তুই কি আমার পেটের মেয়ে রে? আমাকে আমাকে এত মায়া করিস কেন? আল্লাহ আল্লাহ, তুমি কি আমাকে এই সব ভোগ করতে দেবে না? আল্লাহ, কাঁদবেন না খালাম্মা, কাঁদবেন না। আমি থাকতে সব ব্যবস্থা হবে। আজ দুপুরের পর আমরা আবার যাব, আবার সব পরীক্ষা হবে। আপনি মেয়ের উপর ভরসা রাখুন, কাঁদে না। বলেন ভাইজান, কি জন্য ডেকেছেন? কথাটা খুব সিরিয়াস, মন দিয়ে শুনুন, তারপর চিন্তা ভাবনা করবেন।
দুলাল ভাই, খালার মেডিকেল রিপোর্টগুলো পাওয়া গেছে, খুব খারাপ রিপোর্ট। পেটে ক্যান্সার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ক্যান্সার? ক্যান্সার? কাঁদবেন না দুলাল ভাই, আপনি না পুরুষ মানুষ। দুনিয়াতে আমার তোর কেউ নেই। এই অসুখ যে একেবারে সারানো যায় না তা নয়, তবে অনেক টাকার দরকার। কত টাকা? 2-4 লাখ তো বটেই। তাহলে আপনি এত ভেঙে পড়ছেন কেন? আপনি খালা খালুর সবচেয়ে আপন লোক, তাই আপনাকে বললাম। আমার পক্ষে খালুকে এই কথা বলা সম্ভব নয়, আমি বেঁচে থাকতে বলতে পারবো না। তাহলে আমি বলি রূপাকে বলতে তো হবেই, তবে আজই বলার দরকার নেই। চিন্তা ভাবনা করুন, আস্তে আস্তে বলতে হবে, একবারে নয়। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি, চাই না কিছু, আপনার সাথে আমার একটু কথা ছিল স্যার। বসুন। বলুন। স্যার, আপনি যদি ধৈর্য ধরে 10-15 মিনিট সময় আমাকে দেন, তাহলে আমি একটু গুছিয়ে কথা বলি। আপনার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নেই স্যার, কোনো উদ্দেশ্য নেই। নিজের পেট চালানো, এই পেট চালানোর জন্য কাজ করি স্যার। আজকাল কেমন যেন আমাদের সমাজটা মানে স্থবির, চলশক্তিহীন এবং শৃঙ্খলিত হয়ে পড়ছে স্যার। এর প্রধান কারণ হচ্ছে স্যার দূরদৃষ্টির অভাব, পিছুর টান এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা ভয়। আসল কথাটা বলুন। স্যার, আপনি একজন অতি সজ্জন এবং ধনী ব্যক্তি। আপনি ভুল করছেন, আমি ধনী নই। কি যে বলেন স্যার, আপনি ধনী নন, অবশ্যই ধনী, এবং একটা হীরক খনির উপর আপনি অবস্থান করছেন স্যার। টাকা পয়সা ধন রত্ন বস্তায় ভরে রেখে লাভ কি বলুন? আপনি উপভোগ করুন, উত্তর পুরুষদের ভোগ করতে দিন, দেশকে এগিয়ে যেতে দিন স্যার। আপনার আছে ধন আর আমাদের আছে তাকে কাজে লাগাবার সামর্থ্য। দুই মিলে আমরা ভবিষ্যতের পথে এগিয়ে চলবো, অগ্রগতির পথে। আপনার কথা শেষ হয়েছে? স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর বলাকায় কি বলেছেন আপনার মনে নেই স্যার? আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে ওরা কাঁদবে। সবাই যখন এগিয়ে যাচ্ছে স্যার, তখন আপনি কেন পিছনে পড়ে পড়ে কাঁদবেন? আসুন, আপনিও এগিয়ে আসুন স্যার। এই জমিটা আমাদেরকে দিন, আমরা বাংলাদেশের উচ্চতম অ্যাপার্টমেন্ট বানিয়ে দিই। আপনি নিজে থাকুন, অন্যেরাও থাকার সুযোগ পাক। গেট আউট। স্যার, আমরা সবচেয়ে লাভজনক শর্তে চুক্তি করবো স্যার। আই সে গেট আউট। স্যার, আমার কোম্পানি অত্যন্ত প্রতিষ্ঠিত কোম্পানি, 1 নম্বর স্যার। যাবেন না, পুলিশ ডাকো। স্যার, নগদ 25 লাখ টাকা পাবেন স্যার, সঙ্গে দুলাল, এই লোকটাকে ঘর ভরে বের করতে। না না থাক, কষ্ট করতে হবে না ভাই, আমি নিজেই যাচ্ছি স্যার। একটু ভেবে দেখবেন, আমি আবার আসবো। সালাম আলাইকুম। ডাক্তার স্যার, আমার বাপ দাদা 14 পুরুষের ভিটে আমি ওদের দিয়ে দেবো অ্যাপার্টমেন্ট করার জন্য। আবদার কত! দুলাল, যে একটা বন্দুক জোগাড় করা যায় না? এবার এলে আমি গুলি করে ওর ঠ্যাং ভেঙে দেবো। মুকুলকে ডাকতো। খোকা, একটা কথা আছে, জরুরি। বল।
হারামজাদা, আমার সঙ্গে ইয়ার কি মারতে আসো না? না খেয়ে মরে যাবো। তো বাপ দাদা 14 পুরুষে এই ভিটে আমি ছাড়বো না। আমার মনে হয় এবার ছাড়তেই হবে। চুপ কর কথা বুঝবুক। হ্যাঁ স্নিগ্ধার পর রিপোর্ট এনে আমার পেটে ক্যান্সার, সিঙ্গাপুর নিয়ে সারতে 4-5 লাখ টাকা লাগবে। আমার ফুপু মনে হয় বাঁচবে না। আমার ফুপু মরে যাক, এটাই কি আপনি চান বাবা? আমার যে পৃথিবীতে কেউ থাকবে না বাবা, আমার যে কেউ থাকবে না। ওই উদ্যোগটা বলছে ফ্ল্যাটওয়ালাকে বাড়ি দিয়ে টাকার ব্যবস্থা করতে। হুট করে কিছু করতে যাবেন না খালু, আগে দেখি অন্যান্য সোর্স গুলোতে চেষ্টা করে। তাহলে তো অনেক দেরি হবে ভাই, আমার ফুপু বাঁচবে না। আমি চুপ কর তো, কানিস না তো। খালাম্মা, আইনা বস, তোর হাতটা আমার মাথায় রাখ। তুই আমার পেটের মেয়ে রে, তাই বুঝি বলিসনি আমাকে? অত ভয় কিসে রে? আল্লাহর তো নেই, এলে একদিন তো যেতেই হবে। তোরাই আমার জীবনের পরম পাওয়া। আল্লাহ আমাকে আমার উপর শেষ জীবনে রহম করেছে রে। কানিস না, কাঁদছিস কেন? কত সময় দিয়েছে ডাক্তার? ডাক্তার বলেনি আপনার ক্যান্সার হয়েছে, সন্দেহ করছে আর কি। তবে সিঙ্গাপুরে যেতে পারলে দেখবেন খালা। তার দরকার কি? এত টাকাই বা আমাদের কোথায়? 2-1 দিন ওয়েট করুন, তাহলে আমি দেখি টাকা ধার নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। না না, খবরদার না, ওসব ধারটা নেওয়া আমার সইবে না। তুমি ওসব ঝামেলায় যেও না। 2-1 দিন আমাকে একটু ভাববার সময় দাও। ফুপুর ক্যান্সার আর আপনি ভাববেন? দুলাল ভাই, আপনি থামুন না। ডাক্তারের রিপোর্টটা ঠিক কিনা তাও তো দেখা দরকার। তবে এটাও ঠিক, এসব ব্যাপারে যত দেরি হবে। না না, আর কিছু দেখার নেই। তুমি কোন ফ্ল্যাটওয়ালাকে বলে ব্যবস্থাটা করে দাও। এই উপকারটুকু তুমি আমার করো বাবা। বলুন কি খাবেন? আমি যাবার বেশি দেরি করতে পারবো না। না স্যার, দেরি হবে না। এই যে দলিল দস্তাবেজ সব রেডি। হ্যাঁ, আপনারা তো স্যার সবই দেখে দিয়েছেন। 3 পক্ষের দলিল, ব্যাংক, আমরা রিয়েল এস্টেট, আর আপনি, আপনার জমি, ব্যাংকের টাকা আর আমাদের পরিশ্রম, সেই 3 মিলে একটা সুন্দর সফল প্রকল্প তৈরি হবে স্যার, ইনশাল্লাহ। এই নিন স্যার, বিসমিল্লাহ করুন। এই যাই এখানে।
আরেকটা শুয়ে যাও এখানে। Congratulations. থ্যাঙ্কস। থ্যাংক ইউ। বসো। এবার আমাদের পুরস্কার। পাবে পাবে, পুরস্কার পাবে। কথা যখন দিয়েছি তখন পুরস্কার নিশ্চয়ই পাবে। কিন্তু তার আগে একটা কথা বলতো, সমস্ত অ্যাপার্টমেন্ট কোম্পানির লোক যেখানে ফেল করলো, আমার লোকজন যেখানে বুড়োর হাতে শুধু মার খেতে বাকি ছিল, তোমরা কাজটা উদ্ধার করলে কি করে? রহস্যটা কোথায় বলো? রহস্যটা রহস্যই থাক মামা, সেটা আমাদের ব্যাপার। আপনার চাই জমি, আপনি জমি পেয়েছেন। আমাদের দরকার একটি ছোট্ট ফ্ল্যাট, সেটা দিয়ে দিলেই আমরা বিদেয় হব। আচ্ছা, তারপরেও তো কৌতূহল বলে একটা কথা তো আছে। কৌতূহল আপাতত দমন করুন। আপনাকে কমিট করেছিলাম জমিটা পাইয়ে দেব, দিয়েছি। এখন আমাদের জীবন শুরু করার জন্য দরকার একটা আবাস। সে আবাসটুকু দিয়ে দিন, আমরা বিদায় হই। এই তাড়াতাড়ি চলো, খালাকে আবার ওষুধ খাওয়াতে হবে। খালাটা আবার কে? আচ্ছা, একজন আপনি চিনবেন না। আমরা তাহলে আজ উঠি। ওকে, see you next week. 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের দলিল সহ। বাই। আসসালামু আলাইকুম। গুড বাই, বেস্ট অফ লাক। তোমার মাতা আর হয়তো কোনোদিনই তোমার মুখ দেখিতে পাইবেন না। আমিও তাই তোমার মুখ দর্শন করিতে চাই না। তোমার কাছে এই আমার শেষ পত্র। আজ হইতে জানিব আমাদের কোনো সন্তান ছিল না। আমার জন্য শেষ পর্যন্ত আপনার বাড়িটা। ও কথা বলো না, যা করা উচিত আমি তাই করেছি। আবার ছেলেকে চিঠি লিখছেন? বাড়ির খবরটা জানিয়ে দিলাম। এতদিন তো ওর জন্যই ধরে রেখেছিলাম। ওষুধ খেয়েছ? মনে নেই, দেখতে আসেনি, তাই মনেও পড়ে। ঠিক আছে, আমি দিচ্ছি। ওদের কোথায় যেন দাওয়াত ছিল বলছিল। তুমি ওষুধটা খেয়ে শুয়ে পড়ো, আমি আরো কিছু সময় দেখি। না, কাঁদে না। রাত অনেক হলো, তাই না? হ্যাঁ, বাড়ি যাবে না? যাব। কখন?
জানি না, ওনারা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন, তাই না? জানি না, হয়তো পড়েছে, হয়তো না। চাল দে। খালা কি ওষুধটা খেলেন? জানি না, হয়তো খেয়েছেন কিংবা খাননি। খালার ক্যান্সারটা কিন্তু সত্যি। জানি, তুমি বলেছ। এই ক্যান্সার তো ভালো হয় না। ডাক্তার বলছিলেন আয়ু বড় জোর 1 মাস। আমরা মিথ্যে বলেছি। ফুপা, আর কত রাত করবেন? ওনারা মনে হয় আসবেন না। তোর ঘুম পেয়ে থাকলে তুই ঘুমাগে যা, আমি আর একটু দেখি। আচ্ছা, তুমি কাঁদছো? চেষ্টা করছি না কাঁদতে, পারছি না। কেন কাঁদছো? জানি না। কি ভাবছো? ভাবছি খালুজান এতক্ষণ 10 বার এসে ঘুরে গেছেন দাবার বোর্ড হাতে নিয়ে। আজ রাতে খাবার পর পলিটিক্স আলোচনাও হলো না। তুমি কি কাঁদছো? তুমি কি কান্নার কারণ জানো? হ্যাঁ, আমরা হেরে গেছি। কার কাছে? স্নেহ, মমতা, ভালোবাসার কাছে। আমার তাই মনে হচ্ছিল।
হাঁটবে না একটু বিশ্রাম নেবে? হাঁটি, আর কিছুক্ষণ হাঁটি। সকালটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, নতুন সূর্যের আগমন সবসময় পুরনোকে ভুলবার অনুপ্রেরণা দেয়। এবার কি হবে? মুখোমুখি হবার জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত, কিন্তু আমি ভাবছি ওই মানুষটার কথা, যার আয়ু আর মাত্র 1 মাস। ওই কথাটা বলা যাবে না। কেন? আমরা যে স্নেহ মমতার কাছে পরাজিত, সেই জন্য। এসে গেলেন তো, এখন কি হবে? আমার কিন্তু আর কোনো ভয় লাগছে না। তাহলে রাতে কেন মুখোমুখি হলে না? নতুন সূর্যের প্রতীক্ষায় ছিলাম। তাহলে চলো চলো।